শহরের সবচেয়ে ধনী বৃদ্ধ নিজের নাতবউয়ের ভালোবাসা আর সততা যাচাই করার জন্য নিজের পরিচয় লুকিয়ে একদিন নিজ কোম্পানিতে চলে এলেন। ঠিক তখনই লিফটে ভিড় ছিল অনেক, আর কোম্পানির এক অহংকারী ম্যানেজার মেয়েটি নিজের পদমর্যাদার জোর দেখিয়ে বৃদ্ধটিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। ভাগ্য ভালো, তখনই ইন্টারভিউ দিতে আসা এক মেয়েটি দ্রুত তাকে ধরে ফেলল। মেয়েটি সাহস করে ম্যানেজারকে বলল, আপনাকে দুঃখ প্রকাশ করা উচিত। অন্যরা হেসে উঠল, দেখে মনে হচ্ছে এ নতুন এসেছে, না হলে আমাদের ম্যানেজারকে চিনত না। ম্যানেজার আরো রেগে গিয়ে বলল, একে আমি শিক্ষা দেব। কিন্তু সে জানতো না যাকে সে ধাক্কা দিয়েছে সে কোনো সাধারণ লোক নয়। বৃদ্ধ মেয়েটির নাম জানতে চাইলেন। ঠিক তখনই তার নাতি এসে বলল, দাদু, আপনার শরীর তো এখনো পুরো সুস্থ হয়নি, আপনি হঠাৎ এখানে কেন এলেন? বৃদ্ধ রেগে গিয়ে বললেন, 1 বছর হয়ে গেল, এখনো আমার নাতবউয়ের সঙ্গে দেখা করাওনি। তুমি কি বিয়ে করনি? আমি তো তোমাকে কাগজপত্রও দিয়েছিলাম। এখন আমি আমার নাতবউকে না দেখে মরবো না। নাতি বলল, ঠিক আছে দাদু, কিন্তু আগে আপনি প্রতিশ্রুতি দিন শরীরের যত্ন নেবেন, তারপর আমি আপনাকে নাতবউয়ের সঙ্গে দেখা করাবো। কিন্তু আসল সত্যি হলো যে মেয়েটি আজ বৃদ্ধকে সাহায্য করেছিল সেই ছিল তার আসল নাতবউ। আসলে 1 বছর আগে নাতি বিয়ের জন্য পরিবারের চাপে পড়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলেছিল যে কোনো একটা মেয়েকে খুঁজে দাও, তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। ওদিকে মেয়েটিরও টাকার প্রয়োজন ছিল তার দিদিমার চিকিৎসার জন্য, তাই সে রাজি হয়ে গেল। তাদের প্রথম দেখা হয় এক ঝগড়ার মধ্য দিয়ে। গাড়ি এমন চালাও, মরতে চাও? সরি, ভুল আমারই ছিল, ক্ষতি যা হয়েছে আমি দিয়ে দেব। সেই মেয়েকেই নাতির জন্য বেছে নেওয়া হয় এবং মেয়েটিও রাজি হয়ে যায়। বিয়ে শেষে তারা শুধু নম্বর বিনিময় করেছিল, তারপর আলাদা হয়ে গিয়েছিল। 1 বছর পর তারা ডিভোর্স নিতে যাচ্ছিল, কিন্তু দাদুর হঠাৎ ফেরা সবকিছু বদলে দিল। মেয়েটি ভেবেছিল এবার সে মুক্ত হবে, তাই ডিভোর্সের আগেই চাকরি খুঁজতে বেরিয়েছিল। আর তখনই ঘটে সেই লিফটের ঘটনা। দাদুকে খুশি করতে নাতি বলল, আমি আপনাকে নাতবউয়ের সঙ্গে অবশ্যই দেখা করাবো। দাদু বললেন, আজ আমি এক মেয়েকে দেখেছি, খুব ভালো, নাম সংশিনিং, ওকে কোম্পানিতে রাখো। নাতি বলল, দাদু, চাকরি তো যোগ্যতা দেখে দেওয়া হয়, যোগ্যতাই আছে তাই তো ইন্টারভিউ দিতে এসেছে, আর মনও ভালো, আমি ওকে পছন্দ করি। ঠিক আছে, আমি ওকে রাখবো। ইন্টারভিউ রুমে ডাক এলো, কে সংশিনিং? মেয়েটি বলল, আমি। কি কাকতালীয় ব্যাপার, এখন তো আমার বিপদ, তুমি চলে যাও। কেন? আপনি আমার রিজিউমও দেখেননি? দরকার নেই, তোমার মতো লোকদের এই কোম্পানিতে জায়গা নেই। আপনি শুধু প্রতিশোধ নিচ্ছেন, কারণ আমি বৃদ্ধের পাশে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমি তোমার বিপক্ষে, তো কি? আবার সুযোগ পেলে আমি আবারও বৃদ্ধের পক্ষেই দাঁড়াবো।